একসময় রাজধানীর তাঁতীবাজারের অলিগলি থেকে ভেসে আসত হাতুড়ি আর ছেনির অবিরাম ঠুকঠাক শব্দ। সীতাহার, মান্তাসা কিংবা ময়ূরপঙ্খীবালা এসব বাহারি অলংকার প্রাণ পেত নিপুণ কারিগরের জাদুকরী স্পর্শে। প্রতিটি গয়না তৈরিতে কাজ করতেন 4 থেকে 5 জন কারিগর। সময় লাগত বেশ কয়েকদিন। সাদামাটা যন্ত্রপাতি দিয়ে সম্পূর্ণ হাতে তৈরি এসব গয়না ছিল আভিজাত্য ও ঐতিহ্যের প্রতীক। তাঁতীবাজারের রঞ্জিত কর্মকার তাদেরই একজন। প্রায় 3 দশকের অভিজ্ঞতা সম্পন্ন এই কারিগরের হাতেই তৈরি হয়েছে হাজারো শৈল্পিক অলংকার। তার তালিম নিয়ে কারিগর হয়েছেন অনেকেই। আমার এই কাজটা শিখতে 4-5 বছর লাগছে। 4-5 বছর পর শেখার পরে আমি কারিগর হয়েছি। কারিগরের বয়স হলো প্রায় 35 বছর। তাঁতীবাজারে 2 আনা রেটে কাজ করবে। এখন বাজুস আমাদের লস কমাইতে কেউ দিচ্ছে 1 আনা 4 রুত্তি, কেউ দিচ্ছে 1.5 আনা, কেউ দিচ্ছে আবার 1 আনা 2 রুত্তি। 10-12 জন কারিগর তৈরি করছি, তারা কাজ করতেছে। এখন মনে করেন যে কাজ কমে যাওয়াতে অনেকে অনেক দিকে, একজন বিদেশ চলে গেছে, নানান দিকে চলে গেছে। ইনকাম কমে যাওয়াতে, এই কাজটা কমে যাওয়াতে কারিগরপত্র নানান জায়গায় চলে গেছে। কিন্তু সম্প্রতি সময়ে আধুনিক যন্ত্রপাতি ও আমদানিকৃত বিদেশি গয়নার দাপটে কদর কমেছে হাতে তৈরি অলংকারে। ফলে অস্তিত্ব সংকটে পড়েছেন দেশীয় স্বর্ণকাররা। তারা বলছেন, দুবাই বা সিঙ্গাপুরের নিখুঁত ফিনিশিং আর হলমার্কের নিশ্চয়তায় মেশিনে তৈরি গয়নার দিকে ঝুঁকছেন ক্রেতারা। এতে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশা এবং কর্মহীন হয়ে পড়ছেন হাজারো কারিগর। আগের যে কাজ ছিল আমাদের কখনো বৈশা থাকতে হয় নাই। এখন আপনি সম্পূর্ণ তাঁতীবাজার ঘুরে দেখতে পারেন, অধিকাংশ কারিগর কিন্তু বৈশা থাকে। কেন থাকে? কারণ কাজ নাই আগের মতো কাজ নাই। এর কারণ হচ্ছে আপনার যেমন বাইরের কিছু অর্নামেন্টস আসতেছে, হ্যাঁ, এগুলাতে জুয়েলারিতে শুধুমাত্র এগুলাই ভরে থাকে। আর এগুলার প্রতি দেখি আপনার কাস্টমারের আকৃষ্টতা বেশি থাকে। আমাদের যে বাংলা মালের যে শিল্পটা, এর কারণেই হারে যেতেছে আমি মনে করি। বাইরের থেকে মালগুলো যদি ওইভাবে না আসতো, তাহলে এখন আমরা কখনো বসে থাকতাম না, আমাদের কাজ অবিরত চলতোই। স্বর্ণের দাম বাড়ে কমে, তারপরে বেশি মাল দুবাই থেকে আসতেছে, ইন্ডিয়ার থেকে আসতেছে, এর জন্য বাংলাদেশের চাহিদাটা অনেক কমে গেছে। দুবাইয়ের মালটা বেশি চলে। কাজ কাম কম। যা একটা ঘরে ছিল 20-25 জন কারিগর ছিল, এখন ওই কারিগর আছে 2-3 জন কারিগর। যার দেশে চলে গেছে অন্য এই স্বর্ণের কাজ ছেড়ে অন্য কাজ কাম করে। আমাদের তাঁতীবাজার থেকে অনেক কারিগর চলে গেছে কাজের দুঃখে, কাজ নাই, স্বর্ণের দাম বাইরে গেছে। সেই কারণে যে কাজ হয় এখন, যে সংসার তো দূরের কথাই, ঢাকা শহরে থাকলে একজন খাওয়া দাওয়া করতে গেলে 10,000 টাকা, নিম্নে 10,000 টাকা খরচ আছে। এই টাকাটাই কারিগরে জোগাইতে পারে না। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা একসময় টাকা জমিয়ে ছোট লকেট বা আংটি ক্রয় করতেন, কিন্তু সোনার এই অগ্নিমূল্যে এখন বাজার থেকে পুরোপুরি ছিটকে পড়ছেন তারা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির তথ্য অনুযায়ী 21 শতাব্দীর শুরুতেও ঢাকায় প্রায় 15,000 স্বর্ণকার কাজ করতেন। বর্তমানে এই সংখ্যা নেমে মাত্র 5,000-এ। এদিকে উচ্চমূল্যের কারণে প্রায় তলানিতে নেমেছে স্বর্ণালংকার বিক্রি। গত 2 বছরের মধ্যে পেশা পরিবর্তন করা স্বর্ণকারের সংখ্যাও কম নয়। এই অনিশ্চয়তার মাঝেই পূর্বপুরুষদের পেশা আঁকড়ে ধরে আছেন তরুণ কারিগর কৃষ্ণ দাস। আমার কাজ শেখার বয়স হচ্ছে 3.5 বছর। আমি নতুন কারিগর হয়েছি মোটামুটি 5-6 মাস হয়েছে। তো এখন বলতে গেলে যে কাজ কামের অবস্থায়, যে বিদেশি আইসি মাল আসছে, তারপরে বিদেশি যত দুবাইয়ের এই যে হার কানের আছে, এগুলো চলে বেশি। ভবিষ্যতে এভাবেই চালাই যাবো যতদিন পারি। বিশ্লেষকরা বলছেন, আকাশচুম্বী দাম আর যন্ত্রের আধিপত্যে অস্তিত্ব সংকটে দেশি গয়না শিল্প। সঠিক পৃষ্ঠপোষকতা না মিললে এই কারিগরি বিদ্যা কেবল ইতিহাস হয়েই থাকবে।